এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আজকে আমার নতুন করে হবে, এমন কেউ যেন বাঁচি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকের নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে ট্রান্সফার হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য দিচ্ছি। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেখানে রয়েছে, যাতে টিক কার্ড কে বলছে ইলেকশন বলছে, আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা ঠিক করেছ? আধার কার্ড কে বলেছে ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা ছড়াইছেন দেবে, সে টাকার মধ্যে জল বন্ধ দেওয়া হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা বলে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই, তো তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল-ইঞ্জিন সরকার। সবাইকে আমি বলবো জয় বাংলা বলে মা ভই বলি, ভোটার লিস্টে সবাই নাম শুধু আমার নামে কার্ডে আছে, এই ভুলটা করবেন না। কারণ নতুন করে হচ্ছে, এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করার। আসামে 7 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল, হিন্দু, মুসলিম, মতুয়া, রাজবংশী, দলিত, আদিবাসী, মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন।